দেখেছেন না, শাইখ আহমদুল্লাহ সাহেবের নানিও কিন্তু ওখানে চিকিৎসা নিচ্ছেন। এভার কেয়ার, স্কোয়ার, বড় বড় হসপিটালগুলো সবগুলো কি বন্ধ করে দিবেন? এটা কি সম্ভব? তাহলে বাংলাদেশে হসপিটাল খুঁজে পাওয়া যাবে? ইভেন আমার বাড়িতে কোনো রোগী যদি আক্রান্ত হয় রোগে, আমি প্রথমেই টান দিয়ে 8 দিনে নিয়ে চলে যাই। বড় বড় আলেম আমার আত্মীয় স্বজন, সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের আত্মীয় স্বজনও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। এই হসপিটালের লাইসেন্স বাতিলের আপনারা কি পক্ষে? 2 নম্বর বিষয়, যদি পক্ষে না থাকেন তাহলে সরকারের কাছে আপনারা কি অনুরোধ বা আবেদন করতে পারেন না? 3 নম্বর একটি বিষয় লিখেছেন যে অনেক গরিব মানুষ তো এখান থেকে উপকার পেয়েছে, যদি তারা ভুল করে, যিনি ভুল করেছেন তিনি শাস্তি পাক ব্যক্তি, হসপিটালটাকে তো মুক্তি দেওয়ার উচিত ছিল যাতে করে গরিব মানুষও উপকার পায়। এ ব্যাপারে আপনারা সরকার মহলের কাছে কোনো আবেদন বা নিবেদন করতে পারেন কি না? দেখেন, জাতীয় কোনো ইস্যু তৈরি হলে আলেম ওলামার কাছে একটা ডিমান্ড কিন্তু থাকে যে জাতীয় ইস্যুগুলোতে সরিয়ে যেমন কথা আমরা বলি, তদ্রূপভাবে মানুষের কল্যাণে, মানুষের হিউম্যানিটেরিয়ান কোনো পারপাস যখন ক্রিয়েট হয় তখন সেই জায়গাগুলোতে কথা বলা, এটা কিন্তু একজন খতিবের, একজন বক্তার, একজন ইমামের নৈতিক দায়িত্ব। সেই হিসাবে অনলাইনে এই প্রশ্নটি আমার কাছে পাঠানো হয়েছে। আমি 2টো বিষয় এখানে প্রথমত বলতে চাই। 1 নম্বর বিষয়, শরীরের কোনো একটা জায়গায় যদি ফোড়া ওঠে তাহলে ওই অঙ্গটা কিন্তু আমরা কেটে ফেলাই না, আমরা ফোড়াটার অপারেশন করি বা ফোড়াটাকে নিরসন করার চেষ্টা করি, তাই না? ধরেন মাথার ওপরে ফোড়া হয়েছে, আমরা কি মাথা কেটে ফেলছি? না। এখন অন্যায় আদ্দিন হসপিটালে যারা কর্মী ছিলেন, আমি তো এই ঘটনা ঘটার আগেও তো প্রতিবাদ করছিলাম। মানে আমার ছেলেকে নিয়ে গেছিলাম আদ্দিনের ওই যে বসুন্ধরা শাখায়, নিয়ে যাওয়ার পরে দেখলাম যে তার পা কেটে গেছে, ফিনকি মেরে রক্ত বের হয়ে গেছে। আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, তো এত স্লো, আগে রক্ত বন্ধ করবে নাকি আগে টিকিট নিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তো ওর তো আরও ব্লিডিং হচ্ছে। পরে আমি রেগে গেছিলাম। আমি যে কথাটা বলতে যাচ্ছি যে কর্মীর দোষের কারণে, ডাক্তারের খামখেয়ালির কারণে, নার্সের খামখেয়ালির কারণে, অথবা নিচের কোনো এই কর্মকর্তাদের খামখেয়ালির কারণে কোনো একটা ঘটনা যদি ঘটে, এই জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যদি হয়, তাহলে বাংলাদেশে অসংখ্য হসপিটাল, অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য অর্গানাইজেশন কিন্তু ধরা খাবে। আপনি ঢাকা মেডিকেলে এমন ঘটনা ঘটেছে না অতীতে? রাজশাহী মেডিকেলে ঘটেছে না? ওই রংপুর মেডিকেলে ঘটেছে না যে ডাক্তারের অবহেলার কারণে অথবা ভুল চিকিৎসার কারণে? এমনও তো ঘটেছে যে দাঁত ব্যথা একটা আর একটা দাঁত তুলে ফেলে দিচ্ছে। এগুলো তো অহরহ ঘটনা ঘটছে। এখন কথা হচ্ছে যে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, দেখেন আমরা আইনের শাসনের প্রতি এবং রাষ্ট্রীয় শাস্তি যেগুলো নিয়ে নেওয়া হয় কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে বা ব্যক্তির ব্যাপারে, সেগুলোর কিন্তু আমরা পক্ষে, কিন্তু বন্ধ করার আবার বিপক্ষে। কারণ কি, 250 টাকায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া, এটা কিন্তু একজন সাধারণ মানুষের জন্য খুব হেল্পফুল। ইভেন আমার 2 ছেলে কিন্তু 8 দিনে হয়েছে। আমার 2 ছেলে, আমার নিজের 2 ছেলেও কিন্তু 8 দিনে হয়েছে। সেটা আজ থেকে 9 বছর আগের কথা বলতেছি। একজন হয়েছে 8 বছর আগে, একজন হয়েছে 9 বছর আগে। এখন আপনি বলবেন যে আপনি 8 দিনের পক্ষে বলতেছেন যে আপনার ছেলে হয়েছে এই জন্য। না, বিচার আমিও চাই। যিনি গাফলতি করেছেন, যিনি অন্যায় করেছেন, তার বিচার চাই। এখন প্রতিষ্ঠানের যদি বিচার করা হয় তাহলে অসংখ্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য, এবং যারা দায়িত্বশীল তাদের কাছে আমরা অনুরোধ করব যে এরপরে যদি ঢাকা মেডিকেলে এরকম কোনো ঘটনা ঘটে, আপনি কি ঢাকা মেডিকেল বন্ধ করে দিবেন? ল্যাবেইডে এমন ঘটনা ঘটেছে অতীতে, এমন বলতে স্বজনরা বলেছে যে তাদের খামখেয়ালির কারণে আমার রোগী মারা গিয়েছে। এভার কেয়ার, স্কোয়ার, বড় বড় হসপিটালগুলো সবগুলো কি বন্ধ করে দিবেন? এটা কি সম্ভব? তাহলে বাংলাদেশে হসপিটাল খুঁজে পাওয়া যাবে? বরঞ্চ যেই জায়গাটায় ঝামেলা হয়েছে ওই জায়গাটা কারেকশন করা, ওখানে ডেডিকেশন তৈরি করা, ওই জায়গাটায় হসপিটালকে প্রেশার ক্রিয়েট করা, তাদেরকে একটা সীমারেখা বেঁধে দেওয়া যে এই কয়দিনের মধ্যে তোমাদেরকে এগুলো কারেকশন করতে হবে। এরপরে নিয়মতান্ত্রিকভাবে ওখানে চেয়ারম্যান আপনাদের পক্ষ থেকে একজনকে দেন না, সরকারের পক্ষ থেকে একজন পরিচালক বসান, তো 24 ঘন্টা সিসি ক্যামেরায় তদারকি করেন, তা আপনারা রুলস রেগুলেশন তৈরি করে দেন। তৈরি করার পরেও যদি এরকম কিছু ঘটনা ঘটে, 1বার 2বার আপনার সুযোগ দেওয়ার পরে যে শুধরাচ্ছে না, আপনি তখন ক্যান্সেল করে দেন, লাইসেন্স বাতিল করে দেন। আমরা শাসনের পক্ষে, শাস্তির পক্ষে, তবে বন্ধের পক্ষে না। যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন। কারণ এখানে 1জন 2জন না, আমি দেখেছি 65,000 ডায়ালিসিসের রোগী এখান থেকে উপকার পেয়েছে। শত শত না, হাজার হাজার হার্টের রোগী। ইভেন আমার বাড়িতে কোনো রোগী যদি আক্রান্ত হয় রোগে, আমি প্রথমেই টান দিয়ে 8 দিনে নিয়ে চলে যাই।
দেখেছেন না, শাইখ আহমদুল্লাহ সাহেবের নানিও কিন্তু ওখানে চিকিৎসা নিচ্ছেন। বড় বড় আলেম আমার আত্মীয় স্বজন, সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের আত্মীয় স্বজনও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আর একটু বিবেচনা করা উচিত। কারণ ভুল কেউ যদি করে থাকে, ভুলটা শুধরানোর যদি অপশন থাকে, শুধরাতে সুযোগ দেওয়া উচিত। যেহেতু তারা ৮০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২ নম্বর, যে বাংলাদেশে এরকম হাজার হাজার হসপিটাল আনাচে কানাচে পড়ে আছে, যেগুলোতে এরকম মানুষের অবহেলার কারণে রোগীদের ক্ষতি হচ্ছে। তো এখন একটা রোগীর ক্ষতি হয়েছে কারো গাফিলতির কারণে, এই জন্য মালিক পক্ষ বা হসপিটালকে যদি দায়ী করা হয়, তাহলে বাংলাদেশে হয়তো সামনে ৫-১০ বছর পর আর কোনো হসপিটাল খুঁজে পাওয়া যাবে না, যদি সবার লাইসেন্স এরকম বাতিল করে দেওয়া হয়। এজন্য এগুলো আমাদের অনুরোধ, রিকোয়েস্ট, যে আসলে বিবেচনা করা উচিত, আরও বিবেচনা করা উচিত, ভাবা উচিত। আল্লাহ বুঝদান করুক। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে যে, মোহতারাম, আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এখন বিভিন্ন আত্মীয় স্বজন বলতেছে যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী হলে সন্তান প্রতিবন্ধী হয়, ল্যাংড়া লুলা হয়, চোখ ট্যাগরা হয়। তো কাজিনদের মধ্যে খালাতো, ফুফাতো, মামাতো বোনকে বিয়ে করা অথবা ভাইকে বিয়ে করা, এই বিয়ে করলে সন্তান প্রতিবন্ধী হয়, এই ধরনের কোনো বিষয় ইসলাম ভিত্তি দেয় কিনা বা অনুমোদন দেয় কিনা, আসলে এগুলো সত্য কিনা? মূলত এই জেনেটিক্যাল বিষয়গুলো নিয়ে বর্তমান ডাক্তাররা বলছেন যে একই বংশের হলে অনেক সময় বাচ্চার উপরে ইফেক্ট পড়ে, কিন্তু ইসলাম বলে না এই কথা। বাংলাদেশে হাজার হাজার ফ্যামিলিতে এরকম কাজিনদের মধ্যে বিয়ে হয়েছে। সবার বাচ্চা কি ট্যাগরা হয়েছে? সবার বাচ্চা কি ল্যাংড়া রুলা হয়েছে? না। এগুলো মূলত ডাক্তাররা বলেছে যে সম্ভাবনা বা আশঙ্কা আছে। ইউরোপের 2টা দেশ এটা নিয়ে খুব সোচ্চার। নরওয়ে তো নিষিদ্ধই করে দিয়েছে। নরওয়ে তারা কি নিষিদ্ধ করেছে? যে কোনো কাজিনের মধ্যে বিয়ে শাদী হবে না। বাচ্চা অটিস্টিক হয়ে যায়, অটিজমে আক্রান্ত হয়, ট্যাগরা টুকরা হয়ে যায়, এই জন্য নরওয়ে নাকি নিষিদ্ধ করেছে। সুইডেন এটা নিয়ে প্ল্যান করতেছে নিষিদ্ধ করবে, কোনো কাজিনের মধ্যে বিয়ে শাদী হবে না, আত্মীয় স্বজনের মধ্যে। ইংল্যান্ড এটা থেকে এখনও দূরে আছে, তবে কেউ কেউ দাবি জানাচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী দেওয়া এটা উচিত না। এখন শুনেন, ইউরোপ আমেরিকায় যখন কোনো বিষয় শুরু হয়, আমাদের এখানে বাংলাদেশে কিছু পাতি গবেষক আছে। পাতি গবেষক বোঝেন নাই, নিজের আকলটারে খাটাইতে চায় না, গবেষণাটা নিজের এখান থেকে করতে চায় না, ধার করতে চায় যে ওরা নিষিদ্ধ করছে আমরাও করতে হবে। অনেক ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা জড়িত তারা বলছেন যে সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনার ওই আশঙ্কায় যদি যেতে না চান, আপনি বিয়ে করেন না। কাজিনকে বিয়ে করা ম্যান্ডেটরি ইসলামের কোনো পার্ট না। আবারও বলি, মামাতো বোন, চাচাতো বোনকে বিয়ে করা ইসলামের কোনো ম্যান্ডেটরি পার্ট না। এখন আপনি বিয়েটা করছেন আপনার ইচ্ছায়। এখন বিয়ে করার পরেই সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে, এটা বিশ্বাস করবেন না। জেনেটিক্যাল একটা বিষয়ের কারণে নাকি এমনটা ঘটে অনেকের ক্ষেত্রে। তা আপনি যদি আশঙ্কাজনক মনে করেন, তাহলে আপনি বিয়ে করেন না। কিন্তু শরিয়ার একটা অকাট্য বিধান, যেটাকে জায়েজ বলেছে, সেটাকে আপনি ক্ষতির মুখোমুখি করিয়ে একেবারে আপনি হারামের পর্যায়ে নিয়ে চলে যাবেন, এই রাইট কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দেন, যাকে ইচ্ছে মেয়ে দেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। এখন আপনি কি করবেন? এই জন্য আপনার তাওয়াক্কুলটা হবে আল্লাহর ওপরে। আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আপনি সামনে এগোবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই যে ডাক্তাররা যে কথাগুলো বলে, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে তারা বের করেছে, এর এটাকে একবারে অকাট্য দলিল কোরআন হাদিসের মতো বিশ্বাস করা যাবে না, কোরআনের আয়াতের মতো বিশ্বাস করা যাবে না। কারণ বিজ্ঞান পরিবর্তনশীল, আল্লাহর আইন, আল্লাহর বিধান কিন্তু পরিবর্তনশীল না। একসময় বলতো না, চাঁদ ঘুরতেছে, সূর্য ঘুরে, পৃথিবী স্থির। এরপরে বললো কি, যে পৃথিবী ঘুরতেছে, সূর্য স্থির। এরপরে বললো যে না, চাঁদ স্থির। এরপরে আল্লাহ যখন বললো কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, বিশ্বাস করলো না। এখন বিজ্ঞানও বলতেছে চাঁদও ঘুরতেছে, দুনিয়াও ঘুরতেছে, সূর্যও ঘুরতেছে, সবাই আপন কক্ষপথে ঘূর্ণায়মান। এই জন্য বিজ্ঞান পরিবর্তনশীল, আল্লাহর বিধান অপরিবর্তনশীল। আল্লাহর বিধানকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বুঝদান করুন, আমিন।